রামি স্যার এই কারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নেতা, আপনি তো 1 মাসের কথা বলছিলেন, কিন্তু কত মাস হয়ে গেল? আচ্ছা বলেন তো, কথা যারা না রাখে তারা কি হয়? রুকো যারা, সবার করো। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। যা বললো নেতা আপনার সামনেই তো বললো, কিন্তু আমার জানতে ইচ্ছে করতেছে নেতার ধর্মটা কি? হিন্দু না মুসলমান। আপনারা নিশ্চয়ই দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, ও বাবা, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। আমাদের নেতার তো অনেক অভিজ্ঞতা, উনি একটি শব্দ শুনলে বলতে পারে এটা কোন দলের। তবে নেতা বলেন তো, সাদাবাজ এটা কোন দল হতে পারে? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে? আমি রাজপথে অনেক খুঁজছি, একদম কাউকে পাইনি, কাউকে দেখেই নাই। কারণ কি জানেন, আমি তো লন্ডনে ছিলাম। এই দিকে নেতার কথার 12টা বাজাই দিলেন, দেখেন কি বলতেছে, তারা নাকি আন্দোলনে সরাসরি জড়িত নয়। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এদিকে বিএনপি মহাসচিব দাবি করেছেন শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন দিয়েছে, এতে অংশ নেয়নি বিএনপি। কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি। তারেক রহমান, ওরে নেতা রে, আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। রাজনীতি নিয়ে ফুটবলের মতো বরাবরই খেলা হয়, কিন্তু এইবারে খেলাটা একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে, আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে বিনোদন কাকে বলে দেখতে পারবেন। তারই পাশাপাশি রাজনীতি নিয়ে যে কি ধরনের পচা খেলা হয় তাও আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। পদ্মার তীব্র স্রোতে নির্মাণের 1.5 মাসে ভেঙে গেল মুন্সিগঞ্জের স্থায়ী বাঁধের অংশ। এটা বিপাকে এলাকার মানুষ আতঙ্কে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে বাঁধ ভেঙে গেছে। দীর্ঘদিনের ভাঙন রোধ করতে 527.50 কোটি টাকা ব্যয়ে পদ্মার তীরে নির্মাণ করা হয় স্থায়ী নদী রক্ষা বাঁধ। গেল রবি পদ্মার তীব্র স্রোতে ধস নামে লৌহজংয়ের স্থায়ী বাঁধে। কোনো নদী ভাঙে না, এটা একমাত্র নিম্নমানের কাজের কারণে অবস্থা হয়েছে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, একই রকম কথা আমরা ছাত্রলীগের কাছ থেকে শুনেছি। তারাও বলতো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগ। আপনি বলছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্র দল। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বলছেন? আপনি যদি বলতে পারেন নেতৃত্বের ভিত্তিতে, আপনি যদি বলতে চান আপনার সংখ্যার ভিত্তিতে, আপনি যদি বলতে চান সারা বাংলাদেশের ভিতরে, আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে সংখ্যাটা করে সেটা পরিমাণ মিনিমাম 30 লাখের উপরে। সুতরাং আপনি যদি এত মানুষ যেই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত অথবা যেই ছাত্র সংগঠনের কর্মী, অবশ্যই আপনাকে সেটাকে আপনার জনপ্রিয় ছাত্র সংগঠন বলতে পারেন। আপনি আপনার ভলিউমের উপর ডিপেন্ড করে আপনি একটা কি বলে থাকে একটা আপনি রেজাল্ট দিতেই পারেন। তার মানে কিরকম যে যখন যেই দল ক্ষমতায় থাকবে তাদের ছাত্র সংগঠন সর্ববৃহৎ? আমি এটা বলবো না। আমি বলবো যেই ছাত্র সংগঠন সবচেয়ে বেশি শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করতে পারবে এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিতে পারবে, এবং যেই সংগঠনের ভিতরে সর্বোচ্চ বেশি ছাত্ররা কানেকশন থাকবে, ছাত্ররা কর্মী হিসেবে কাজ করবে, সেই সংগঠনকে আপনি সর্ববৃহৎ ছাত্র সংগঠন বলতে পারেন। আমার চ্যাটার বাল বিএনপির ভবিষ্যতে ঝুঁকি হবে গুপ্তরা। গুপ্তরা মানে হচ্ছে এই জামায়াত ইসলামী, আমি নাম তুলেই বলে ফেলি।
জামায়াত ইসলামের বহু সদস্য ইন ডিসগাইজ বিএনপির ভেতরে আছে, এই পারসেপশন বিএনপির সর্বোচ্চ পর্যায়েই আছে। এতে একটা সমস্যা আছে, এই সংকটটা নিয়ে আমি একটু কথা বলবো। তো এই পারসেপশন আছে, এবং এই পারসেপশন যদি থাকে এদের বিরুদ্ধে তো ফাইট করতে হবে, কারণ না হয় আপনার দল ধ্বংস হয়ে যাবে। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। ওরে বাবা রে বাবা, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব। रुको जरा सबर करो। MS Siddiq और मैं वायरल सिद्दीक, I am a candidate president of Bangladesh and I am educated person and I am popular person and I am great person, so you must pray for me to Allah, my great Allah. Allah, if become me president of Bangladesh. আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। উনি খুঁজেছে কোথায়, বাংলাদেশে, ঢাকায় নাকি লন্ডনে, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। অনেকে বলে, নিন্দুকেরা বলে যে আপনি খুঁজেছেন লন্ডনে, এই জন্য পান নাই। আপনাকে খুঁজতে হবে ঢাকাতে। আন্দোলন তো হয়েছে ঢাকাতে, আন্দোলন তো লন্ডনে হয় নাই। নির্বাচিত রাষ্ট্রপতি আন্ডারে নির্বাচন করেন নাই? নির্বাচন করেছেন তো। তো আপনার লজ্জা লাগে নাই? সেই লজ্জা তো বিএনপিরও হয় নাই। বিএনপির পার্লামেন্ট, হ্যাঁ, আমি তো শাহাবুদ্দিনকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে মেনেছি, আনুষ্ঠানিক রাষ্ট্রপতি মেনেছি। হ্যাঁ, যে খাম্বা তারেক বলে তাকে আপনার রাষ্ট্রপতি হিসেবে মাইনে নিলেন এতদিন। খাম্বা তারেক যে বললো যে মেজর জিয়াকে যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকারই করে, সেই রাষ্ট্রপতিকে আপনারা এতদিন ধরে রাখলেন। এইটা আপনাদের বিচারিতা, এটা আপনারা স্বীকার করেন। ऐसा लगा मेरा मजाक। রাতে যখন বিদ্যুৎ বন্ধের পরও শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক সেই সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্র দলের সভাপতি, সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে হবে, আজকে ছাত্রদের উপর আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্ররা যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথেই কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ কলে নির্দেশনা দিলেন যে নূর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। আচ্ছা ভাই, ইগারে কিপটা বলেছেন আরো ধরে সহবাস করে দেই। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। খতম, বাই বাই, টাটা, গয়া।